শিশু বলাৎকার কি শুধু মাদ্রাসাতেই হয়? ইসলামের পণ্ডিত হয়েও অনেক হুজুর কেন শিশু বলাৎকার করে? ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র নয় তো? অন্যান্য ধর্মের পুরোহিতরাও তো শিশু বলাৎকার করে। বলাৎকারের ঘটনা গোপন করলে ইসলামের কি কোনো লাভ হয়? প্রিয় দর্শক, পত্রপত্রিকায় কিছুদিন পরপরই মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের সংবাদ আসতেছে। এক শ্রেণীর হুজুর, যাদেরকে আমরা কুরআন হাদিসের ধারক বাহক মনে করি, তারাই জঘন্য এই পাপকর্মে লিপ্ত হইতেছে। এই ঘটনাগুলো পত্রপত্রিকায় সংবাদ হবার পর আমাদের সমাজের বিভিন্ন স্তরের পাবলিক বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখায়। এ নিয়ে জনমনে অনেক প্রশ্নও আছে। তো আজকের ভিডিওতে আমরা মাদ্রাসার শিশু বলাৎকারের আদ্যোপান্ত তুলে ধরব এবং এই বিষয়ে বহুল উচ্চারিত কিছু প্রশ্নের উত্তর জেনে নিব। শিশু বলাৎকার কি শুধু মাদ্রাসাতেই হয়? মোটেও নয়। অন্যান্য আর 10টা অপরাধের মতোও এই অপরাধও সবখানেই হয়। পাড়া মহল্লাতেও এই গর্হিত পাপ কাজের ঘটনা ঘটে। কিন্তু আমাদের দেশে শিশু বলাৎকারের যত ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, তার অধিকাংশই মাদ্রাসার ঘটনা। কেউ কেউ তো মাদ্রাসায় ঘটে যাওয়া বলাৎকারের ঘটনাসমূহ নিয়ে বইও লিখে ফেলছেন। তার মানে ঘটনাগুলো কম নয়। আমি একবার 1 মাসের পত্রপত্রিকায় প্রকাশিত মাদ্রাসার বলাৎকারের ঘটনাগুলো তালিকা করি এবং অবাক হয়ে লক্ষ্য করি, মাত্র 1 মাসে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনা ঘটছে 40টার মতো। এগুলো শুধু পত্রিকায় প্রকাশিত ঘটনা। এর বাইরেও যে বহু ঘটনা অপ্রকাশিত থেকে গেছে তা সবারই জানা। ইসলামের পণ্ডিত হয়েও অনেক হুজুর কেন শিশু বলাৎকার করে? একদম সহজ কথায় এক বাক্যে বললে, হুজুরদের এই বলাৎকারের কারণ হইতেছে অবদমন। সাইকোলজি নিয়ে যাদের পড়াশোনা আছে তারা এই বিষয়টা ভালো বুঝবেন। আমাদের হুজুররা ইসলামের যে বিষয়গুলো নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছেন, তার মধ্যে অন্যতম হইল পর্দা। নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ খুবই স্বাভাবিক ও সহজাত একটি বিষয়। তবে এই আকর্ষণের ফলে যাতে সমাজে কোনো অনর্থ সৃষ্টি না হয়, সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে কিছু বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন। যেমন সূরা নিসায় পুরুষ ও নারী উভয়কে আল্লাহ বলে দিয়েছেন দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থান হেফাজত করতে। আল্লাহর এই হুকুমটাই যথেষ্ট ছিল যদি আমরা সেটা মেনে চলতে পারতাম। কিন্তু আমাদের হুজুররা তো খোদার উপর খোদগারি করতে পছন্দ করেন। আল্লাহ 1 লাইন বললে তারা 2 লাইন নিজেরাই বাড়ায় নিতে পছন্দ করেন। মহিলাদের পর্দা নিয়ে তারা ফতোয়াবাজি করতে করতে এই পর্যন্ত গেছেন যে মেয়েরা ঘর থেকে বাইর হইতে পারবে না, তাদের চেহারা দেখা যাবে না, কণ্ঠও শোনা যাবে না, মনে মনেও কোনো নারী চিন্তা মাথায় আসা যাবে না, আসলে কবিরা গুনাহ হবে। মানে সোজা কথা, সমাজ থেকে নারী আউট করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছেন। কারণ আল্লাহ যতটুকু বলছেন তার চাইতেও তাদেরকে আরও ভালো মুসলমান হইতে হবে, আরও নিষ্পাপ হইতে হবে, আরও দরবেশ হইতে হবে। তো সেই দরবেশ হইতে গিয়ে তারা নিজেদের সহজাত প্রাকৃতিক সত্তাকেই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন যে তারা মানুষ, তারা ফেরেশতা না। পর্দা বা নারী নিয়ে বেশি বাড়াবাড়ি করতে করতে তাদের অবচেতন মনেই নারীদের ব্যাপারে একটা অবসেশন তৈরি হইল যে নারী মানেই তাদের কাছে কি জানি অদ্ভুত, কৌতূহল উদ্দীপক, অস্পৃশ্য, অজ্ঞেয়, অপার্থিব একটা সত্তা, যা সম্পূর্ণভাবে তাদের নাগালের বাইরে। এই বাড়াবাড়ি ও অবদমনের কারণে তাদের একটা অংশ মানসিকভাবে অসুস্থ হইতে থাকে। ফলে তারা বিকৃত চিন্তা করা আরম্ভ করে। খরস্রোতা নদীর উপর অপ্রাকৃতিক বাঁধ দিলে যেমন নদীর পানি লোকালয় ভাসায় নিয়ে যায়, তেমনি পর্দার নামে অতিরিক্ত বাড়াবাড়ি ও অবদমনের ফলে তাদের জৈবিক চাহিদাই পাল্টে যায়। তারা হয়ে পড়ে শিশুকামী। অনেকেই বাড়াবাড়ির মধ্যেও নিজেদের দেহ মনের ব্যালেন্স ধরে রাখতে পারে এবং স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। কিন্তু যারা খেই হারায় ফেলে তাদের খবরই আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। তারা দীর্ঘদিন এই অবদমনের মধ্য দিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে বিয়ে শাদী করে সংসার করলেও বিকৃত রুচিটা রয়েই যায়। আচ্ছা ভাই, এগুলা ইসলামের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত না তো? ভাইরে, ইহুদি খ্রিস্টানরাও এই সমস্যার ভুক্তভোগী। তাদেরও ফাদার যাজকদের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ ওঠে বারবার। তাদের অবস্থা আরও ভয়াবহ, কারণ ওই যে বললাম অবদমন, সব ধর্মেই একটা শ্রেণী গজাইছে। তারা সাধারণ মানুষ থেকে নিজেদেরকে আলাদা বানাইতে গিয়া বিয়ে শাদী ইত্যাদি বর্জন করছে, অপ্রাকৃতিক জীবনযাপন শুরু করছে। সেই অপ্রাকৃতিক জীবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তাদের মধ্যে শিশু বলাৎকার, ধর্ষণ ইত্যাদি ব্যাধি বিস্তার লাভ করছে। যুগে যুগে নবী রাসূলরা এসে ভারসাম্যযুক্ত দিন প্রচার করছেন। সেই ভারসাম্য নষ্ট কইরা যারাই অতি মুত্তাকি, অতি দরবেশ, অতি সুফি হইতে চাইছে, তাদের পরিণতি এমন হয়েছে। এজন্য অতি কোনো কিছু ভালো না। অন্যান্য ধর্মের পুরোহিতরাও যদি বলাৎকার করে, তাহলে হুজুরদের নিয়ে এত মাতামাতি কেন? হুজুরদের নিয়ে এত কথার কারণ আমরা নিজেদেরকে মুসলমান বইলা দাবি করি। আর মুসলমানদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা শ্রেষ্ঠ উম্মাহ। আমরা বিশ্বাস করি আমাদের কাছে আল্লাহর প্রেরিত একমাত্র অপরিবর্তনীয় গ্রন্থ আল কোরআন আছে।
আমরা মরার সঙ্গে সঙ্গে জান্নাতে যাব আর অন্য ধর্মের সবাই জাহান্নামে যাবে, তাইলে অন্যান্যদের সঙ্গে তো আমাদের তুলনা হয় না ভাই। উপরন্তু আমাদের হুজুররা দাবি করেন তারা হইলেন নবী রসুলদের ওয়ারিশ, তারা নবী রসুলদের উত্তরসূরি। এই যুগে নবী নাই, তাই নবীর শিক্ষা ওনারা আমাদেরকে দিতেছেন। উনাদের কথা মাইনা চললেই নবীর কথা মানা হবে। সেই হুজুরদের বিরুদ্ধে যখন 2 দিন পর পর শিশু বলাৎকারের অভিযোগ ওঠে, তখন বিষয়টা নিয়ে হুলস্থুল হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, আমাদের দেশি হুজুররা যদি বলেন তারা অন্যান্য ধর্মের ফাদার পুরোহিতদের মতোই একটা গোষ্ঠী, তারা নবী রসুলদের ওয়ারিশ না এবং তারা অন্যান্য ধর্মের পুরোহিতদের থেকে আলাদা কিছু না, তাইলে আমরা তাদেরকে নিয়ে আর মাতামাতি করব না, তারা তাদের মতো যা ইচ্ছা করুক। হুজুররা কি এই কথা বলতে রাজি আছেন? বলাৎকারের ঘটনা প্রকাশ করলে কি ইসলামের ক্ষতি হবে? আপনি যদি হুজুরকে ইসলাম মনে করেন তাহলে ক্ষতি হবে, আর যদি মনে করেন ইসলাম হলো আল্লাহর হুকুম ও রসুলুল্লাহর সুন্নাহ, তাহলে ইসলামের কোনোই ক্ষতি হবে না। কারণ ইসলামের হুকুম না মেনে, কোরআনের বিধান না মেনে যদি কেউ বাড়াবাড়ি কইরা নিজেরা নিজেদের উপর বিধান আরোপ কইরা নেয় আর সেটার পরিণতিতে শিশু বলাৎকারের মতো ঘটনা ঘটে, তাতে ইসলামকে দায়ী করা যায় না। এর দায় শুধু ওই হুজুরদের উপরেই বর্তায় যারা দিন নিয়ে বাড়াবাড়ি করছে এবং যারা সেই বাড়াবাড়ির কারণে অসুস্থ মানসিকতার শিশুকামিতে পরিণত হয়েছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি হুজুরদেরকে ইসলাম মনে করবেন নাকি আল্লাহর হুকুমকে ইসলাম মনে করবেন? বর্তমানে অধিকাংশ মানুষ হুজুরদেরকেই ইসলাম মনে করার কারণে হুজুরদের দোষ ত্রুটি গোপন রাখতে চায়, কারণ তারা মনে করে ওইগুলা প্রকাশ হলে ইসলামের দুর্নাম হবে। তাদের উচিত হবে হুজুরদের অন্যায়ের দালালি না করে বরং অন্যায়ের প্রতিবাদ করা। তারা যদি অন্যায়কে গোপন করতে থাকেন তাতেই বরং ইসলামের বেশি ক্ষতি হবে। স্কুল কলেজেও তো ধর্ষণ হয়, জেনা ব্যভিচার হয়, সেগুলো নিয়ে তো ভিডিও বানান না? দেখেন, এখানেও একই কথা প্রযোজ্য। স্কুল কলেজে তো ইসলাম শেখানো হইতেছে না, সেখানে জেনা ব্যভিচার হইলে অবাক হবার কিছু নাই। তারা কুরআন পড়তেছে না, হাদিস পড়তেছে না, তারা পর্দার আয়াত নিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছে না, তারা পশ্চিমাদের তৈরি শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করতেছে। সেখানে পশ্চিমা সভ্যতার মতোই অশ্লীলতা হবে, ধর্ষণ হবে, ব্যভিচার হবে, ইফটিজিং হবে। হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু মাদ্রাসায় কেন হবে? মাদ্রাসায় তো ইসলাম শেখানো হইতেছে। মাদ্রাসার হুজুররা তো ইসলামের ধারক বাহক, তারা তো মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শায়েখ, আল্লামা। আমি স্কুল কলেজের ধর্ষণ, জেনা ব্যভিচারকে ছোট করে দেখতেছি না, নিঃসন্দেহে সেটাও গর্হিত অপরাধ। কিন্তু আপনার মনে রাখা উচিত ইসলাম এই অপরাধগুলো বন্ধ করার জন্যই কিন্তু আসছিল। কথা ছিল আপনারা যারা ইসলাম শিখেন, ইসলাম শেখান, ইসলাম নিয়ে গবেষণা করেন, আপনারাই স্কুল কলেজ সহ সারা পৃথিবী থেকে অন্যায় অপরাধ নির্মূল করবেন। কিন্তু আপনাদের অবস্থাই বেশি খারাপ। যে অপরাধের জন্য আল্লাহ কওমে লুতকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই অপরাধের অভিযোগ উঠতেছে আপনাদের বিরুদ্ধে। আপনারাই স্কুল কলেজকে তুচ্ছ করে কথা বলেন আর মাদ্রাসাকে বলেন দিনের পাহারাদার। স্কুল কলেজ বানানোর জন্য কয়জন মানুষ দান করে? পক্ষান্তরে হাজার হাজার মাদ্রাসা চলতেছে জনগণের দানের টাকায়। জনগণ মনে করে মাদ্রাসায় দান করলে সওয়াব হবে, পরকালে জান্নাতে যাইতে পারবে। কাজে স্কুল কলেজের অশ্লীলতা হওয়া আর মাদ্রাসায় শিশু বলাৎকার হওয়ার মধ্যে পার্থক্য আছে। এখন মাদ্রাসা নিয়ে কথা বললে যদি আপনাদের এত আপত্তি থাকে, তাইলে আপনারা স্বীকার করেন যে স্কুল কলেজের সঙ্গে মাদ্রাসার কোনো পার্থক্য নাই। বলতে পারবেন এই কথা? তাহলে মাদ্রাসায় শিশু বলাৎকারের সমাধান কি? সমাধান একটাই, ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠা করা লাগবে আর দিন নিয়ে বাড়াবাড়ি বন্ধ করা লাগবে। বাড়াবাড়িটাই সমস্ত নষ্টের মূল। আমরা হিজবুত তৌহিদ যখন নারী পুরুষ শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, আল্লাহর দেওয়া মানদণ্ড মোতাবেক পর্দা রক্ষা করে সভা সমাবেশ করতেছি, প্রচার কার্য করতেছি, একই জামাতে নামাজ আদায় করতেছি, এই দেশি হুজুররাই আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছে আমরা নাকি পর্দার বিধান মানি না। অথচ আল্লাহ যতখানি বলছেন ততখানি আমরা মেনে চলতেছি। কই, হিজবুত তৌহিদের মধ্যে তো জেনা ব্যভিচার হইতেছে না, শিশু বলাৎকার হইতেছে না, হুজুরদের মধ্যে কেন হইতেছে? তারা ওয়াজ করেন নারীর পোশাকের কারণে নাকি সমাজ নষ্ট হইতেছে, তাহলে শিশু বলাৎকার হইতেছে কার কারণে? তাদের ওয়াজ অন্যরা মানে না সেটা বুঝলাম, তারা নিজেরা তো মানে, তো তাদের নিজেদের মধ্যে কেন এই ধর্ষণ বলাৎকারের অপসংস্কৃতি গড়ে উঠতেছে? এখন কি তারা বলবেন শিশুদের পোশাকেও সমস্যা? শিশুদেরও কি বোরকা পরে ঘুরতে হবে? শিশুদেরও কি ঘর থেকে বের হওয়া যাবে না? আসলে পোশাক নয়, সমস্যাটা তাদের বাড়াবাড়িতে, তাদের ফতোয়াবাজিতে। এখন সময় আসছে বাড়াবাড়ি বন্ধ করার। আসেন আমরা সবাই আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন সেইটা দেখি, এই হুজুরদের অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করি। আজকে এ পর্যন্তই প্রিয় দর্শক, আগামীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।